কাক ডাকা ভোর। আকাশে হঠাৎ রাতে জমে থাকা মেঘ, বাতাসে হালকা শিহরণ। আর ঠিক তখনই শুরু হয় হঠাৎ এক বর্ষা, ঝমঝম শব্দে ভিজে গ্রাম। বাংলার এক শান্ত গ্রাম, চারপাশ জুড়ে সবুজ ধানের ক্ষেত, খালি পায়ে হেঁটে চলা পথ, আর নীরব সকালে কোলাহলহীন ছায়া। এমন সময়ে এই বৃষ্টি এলোমেলো করে দেয় কৃষকের প্রস্তুতি, গায়ের গৃহিণীর সব আয়োজন। তবুও পরিবারের সদস্যদের উদরপূর্তিতে থেমে থাকে না গৃহিণীর রান্না। বাঙালির প্রিয় খাবার মাছ ভাতের আয়োজন চলে পরম যত্নে। হঠাৎ করে নেমে আসা বৃষ্টি যেন প্রকৃতির জন্য এক আশীর্বাদ। চারপাশের ধুলোময়তা ধুয়ে গিয়ে প্রকৃতি হয়ে ওঠে আরো সবুজ, সতেজ ও স্নিগ্ধ। গাছপালা যেন ফিরে পায় নতুন প্রাণ। পাতায় জমে থাকা জলবিন্দু, গ্রামের কাঁচা পথ, ধানের ক্ষেত আর গাছপালার গা বেয়ে নামা জলের ধারা প্রকৃতিকে দেয় এক অন্যরকম সৌন্দর্য। এই রূপ দেখে জুড়িয়ে যায় মন, আর ইচ্ছে করে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে। বৃষ্টি শুধু প্রকৃতিকে নয়, আমাদের মনকেও করে তোলে সজীব ও প্রাণবন্ত। বৃষ্টি ভেজা উঠোনে দল বেঁধে খাবারের সন্ধানে ছোটাছুটি করে বেড়ায় হাঁসের ছানা। তাদের কচি পায়ে জমে থাকা পানির ছলাছলা শব্দে উঠোন যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। টিপটিপ বৃষ্টির সময় এক কোণে বসে অলস সময় কাটায় মোরগ মুরগি। জলে ভিজে সোনালি ছটায় ঝলমল করে তাদের পালক। গরুর পাশে দেখা যায় কৌতূহলী ভিড়, মনে হয় যেন তারা গরুর সাথেই কোনো নীরব বন্ধনে সময় কাটায়। টিপটিপ বৃষ্টিতে চারদিক ভিজে একাকার। ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে পরিবেশেও এক মমতার দৃশ্য চোখে পড়ে। মা মুরগি নিজে ভিজে গেলেও তার পাখনার নিচে আগলে রেখেছে ছোট্ট ছোট্ট ছানাগুলোকে। বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে মিশে যায় এই মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। বৃষ্টি মানেই শিশু মনে আনন্দের দিন। চারপাশ ভিজে কাদা হলেও থেমে থাকে না তাদের উচ্ছ্বাস। কাদা পানিতেই মেতে ওঠে ফুটবল খেলায়। বৃষ্টির দিনে শিশুর গাছ থেকে ঝরে পড়া গুটি আম পোড়ানোর দৃশ্য বড়ই মনোহর। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সেই পুরনো দিনের প্রকৃতি আর শিশুদের সারল্য ভরা খেলা। এই আম কুড়ানো যেন এক টুকরো গ্রাম বাংলার ছায়াছবি। গ্রামের মাঠে এখন সারি সারি ইরির ক্ষেত। থোড় থেকে ধান একেবারে বেরিয়ে এসেছে, কেবল চাল ধরার অপেক্ষা। ধান এখনো পাকেনি, কিন্তু তার শরীরে ফুটে উঠেছে সবুজ স্বপ্ন। এতদিন বৃষ্টি তেমন ছিল না, মাটি ছিল একটু শুকনো, কিন্তু হঠাৎ বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে চারপাশ। চাষির মুখে আনন্দের ছাপ। এই বৃষ্টি আসল সময়ে এলো, এবার ভালো ফসল হবে। এই বৃষ্টি মাঠে গাছে মানুষের মুখে আশার বার্তা। বৃষ্টি থামলেই কাজে নেমে পড়েন অতিথি কৃষক ও কারিগররা। রাজশাহী থেকে আসা এই দক্ষ বাঁশ শিল্পীরা গ্রামের পাশে থেকে সংগ্রহ করেন স্থানীয় বাঁশ, যা দিয়ে তৈরি করেন শলাকা। এসব শলাকা
পানের বরজের প্রয়োজনীয় উপকরণ। দলবদ্ধভাবে কাজ করেন এই কারিগররা। কেউ ঝাড় থেকে বাঁশ কাটেন, কেউ বাঁশ প্রস্তুত করেন, আর কেউ বিশেষ কৌশলে করেন মজবুত ও সুশৃঙ্খল শলাকা। এই সামষ্টিক পরিশ্রমের মধ্য দিয়ে গড়ে ওঠে একটি কর্মমুখর পরিবেশ, যা গ্রামীণ অর্থনীতির পাশাপাশি বাঁচিয়ে রাখে ঐতিহ্যবাহী হস্তশিল্পকেও। আমাদের বাড়ি হলো রাজশাহী, থানা বাগমারা, জেলা রাজশাহী। আমরা কয়েকজন মিলে একটা এই টিম আসছি। আমরা যে বাঁশগুলো নিই গাইবান্ধা এলাকাতে এসে, এটা শলা সিস্টেমে আমরা কিনে নিয়ে যাই, ওখানে বিক্রি দিই। ওখানে পানের গাছের জন্যে এই শলাগুলো ব্যবহার হয়। একটা করে গাছের একটা করে শলা দেওয়া হয়। আমরা দীর্ঘ 15 বছর প্রায় হবে এই এলাকাতে থাকি। এই পুল্লাখেতা গ্রামের শ্যামলের বাসাতে থাকি। গোটা গ্রামের এলাকাতে ঘুরে ঘুরে আমরা এই বাঁশগুলো কিনি। বৃষ্টির শেষে যখন স্নিগ্ধ বিকেল নেমে আসে, তখন গ্রামের উঠোনে দেখা মেলে শিশু কিশোরীদের প্রাণবন্ত খেলাধুলা। তারা দল বেঁধে খেলে বিভিন্ন খেলা। এ যেন নিভৃত পল্লীর এক চিরায়ত রূপ ফুটে ওঠে। তাদের হাসি, আনন্দ আর হৈহুল্লোর গোটা গ্রাম যেন ফিরে পায় প্রাণ, যা শুধু গ্রাম বাংলার মাটিতেই সম্ভব। এই সব মুহূর্তগুলো গ্রামকে করে তোলে জীবন্ত। বৃষ্টি ভেজা নির্মল বাতাসে গ্রাম বাংলার ঐতিহ্যের টঙ্গে বসে কাজ করেন গৃহস্থ কৃষক, যা প্রকৃতির প্রকৃত সৌন্দর্য। আগে বাড়ি বাড়ি টং আসিল, বাপদাদার ঘরে আমলে সবার বাড়ি আছিল, সবাই মনে করে রাস্তা দিয়ে গেছে, রাস্তায় বসছে গরম সময়। এখন নাই, আগের দিন আর নাই। তো এখন এই আমার একটা টং আছে, এই মানুষজন যাওয়ার ধরে এখানে বসে, আবার সুখের দেখে আসিয়ে গরমের সময় আসিয়ে বাড়ি বাড়ি সবাই আসে। আসলে আগে মানুষের মধ্যে একটা মিল মহব্বত ভালো আছিল, এখন তো আর অতটা নাই। এই বৃষ্টি শুধু জল নয়, এ যেন এক নতুন প্রাণ। হঠাৎ বৃষ্টি শুধু প্রকৃতির খেয়াল নয়, এটি যেন এক মোহময় রূপান্তর, যা এক দুপুরে বদলে দেয় গোটা গ্রামের রং, গন্ধ আর অনুভূতি।